We cannot deny the fact নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করতেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সহ নাগরিকত্বের সব কাগজপত্র ছিল ব্রিটিশ এই এমপির। গুলশানে প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলা তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য। টিউলিপ ইস্টার্ন হাউজিং থেকে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে এই আয়কর নথি ব্যবহার করেন, যদিও 2015 সালে ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিককে হেবা করেন। নথিতে 2006 সাল থেকে 2014-15 সাল পর্যন্ত আয়কর রিটার্নে অ্যাডভান্স টাওয়ার্স ডেভেলপার্সের 5 লাখ টাকা প্রদর্শিত আছে। তদন্তের স্বার্থে এই আয়কর নথি ঢাকার করঞ্চল 6 থেকে জব্দ করেছে দুদক। অনুসন্ধানের ক্ষেত্রেও যদি আয়কর নথি তথ্যাদি বিবেচনা করার প্রয়োজন অনুসন্ধানকারী দল মনে করেন, তাহলে তারা যে কোনো ব্যক্তির আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 41টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের 9 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করা ও 85 লাখ টাকার অবৈধ সম্পদ মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।